ব্ল্যাক মানির কোন শুটিং মেমোরিটা সারা জীবন পূজার মনে দাগ কেটে রাখবে? ব্ল্যাক মানির পুরো জার্নিটাই আমার মনে দাগ কেটে তবুও রাখবে। থাকে না কারণ কোন একটা পার্টিকুলার সিনে বা কোন একটা দিনে যে কোন একটা ইনসিডেন্ট মানে এটাই ভোলা হচ্ছে যায় না। কথা, আমাদের কোনো মানে একটা দিন আমরা দিনের আলো দেখতে পারিনি জানো আপু। যখন বলতো কল টাইম কখন, 3টার দিকে, ও আচ্ছা দুপুর 3টা, না রাত 3টা। সিরিয়াসলি? আমাদের এই পুরো শুটিং শেষ হয়েছে রাতে, মানে রাতে আমরা সারা রাত জেগে, আমরা তো মানে ঘুম কি জিনিস সেটাই ভুলে গিয়েছিলাম। রাতে শুরু হতো, রাতেই শেষ হতো, একটু যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে। আমরা আবার হোটেলে যেতাম সকালবেলা, সকালবেলা ফ্রেশ শেষ হয়ে নাস্তাও খেতাম না, এরকম ভাবে ঘুমিয়ে যেতাম, আবার উঠতাম রাতে, যে ঠিক আছে রাতে শুটিং। তো আমরা সূর্যের আলো দেখিনি, রাতেই শুটিং শেষ হয়েছে। তো এই জিনিসটা সারা জীবন মনে থাকবে যে রাতের কাজ, ব্ল্যাক মানি রাতের কাজ। মানে অন্যান্য প্রজেক্টে তো দেখা যায় যে দিন রাত মিলিয়ে দিন রাত হয়, মিলিয়ে, কোনোদিন হ্যাঁ, রাতে কোনোদিন কিন্তু দিনে, ব্ল্যাক এটা মানি পুরোটা রাতের কাজ, রাতে। রাতে। ভোলার কোনো মানে অবকাশ নেই, সারা একদমই জীবন মনে থাকবে। একদম। আচ্ছা, আরো একটা ব্যাপার যেটা পূজার দর্শকরা নিশ্চয়ই নোটিস করে থাকবে যে পূজা আইটেম নাম্বার করলেই সেটা হিট হয়ে যাচ্ছে। এর আগেও আমরা দেখলাম বেসামাল, দর্শকরা বেসামাল হয়ে গেল লিপস্টিকে, আবার খাবে মানে হেইলা দুইলা নাচলে সবাই ছ্যাঁকা খেয়ে যাচ্ছে। সেই ফিলিংটা কিরকম? ভালো লাগে আসলে। এটা নিজের কাজে, নিজের ফিল্ম, নিজের কোনো কিছুতে আসলে আইটেম সং করতে ভালোই লাগে। এবং আমি যেহেতু নাচতে পছন্দ করি, সবাই আসলে আমার নাচ দেখতে পছন্দ করে। এবং আমি ছোটবেলা থেকে আ আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আপু। প্লিজ। একটা আ শিশু শিল্পী হিসেবে আমি একটা সিনেমায় কাজ করেছি, নাম না বলি। ওইখানে একটা বিয়েবাড়ির একটা নাচের একটা দৃশ্য ছিল। হুম। আমার না, হিরো হিরোইনের। তো আমি ক্যামেরার পিছনে উড়াধুরা নাচতেছিলাম। উড়াধুরা মানে উড়াধুরা নাচতেছিলাম। তখন কোরিওগ্রাফার বলে, "এই ওকে ঢুকাই দে। ক্যামেরার সামনে ওকে ঢুকাই দে। ও নাচতেছে, ও খুব সুন্দর নাচে তো ওকে ঢুকাই দে।" বিশ্বাস করো আপু, পুরা গানে আমি নাচছি। মানে নাচের কি ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, আমি নাচ শেখা ছোটবেলা হয়েছে। থেকে নাচ সেটা নাচ শিখেছি। দেখে বোঝা যায় হ্যাঁ, যে হ্যাঁ। ব তো ক্লাসিক্যাল নাচ শিখেছি তো। হুম, তো ক্লাসিক্যাল যারা শিখে তারা মানে they can do everything. ওকে। তো এই হচ্ছে অবস্থা। তো আমার নাচ দেখতে ভাল লাগে, আমার নাচ করতেও ভাল লাগে। এবং যখন কোন জায়গায় কোন নাচ থাকে না, তখন আমি কোরিওগ্রাফারদেরকে বলি, "এই নাচ কখন? নাচ কখন? নাচবো না? নাচবো না?" সো এই ভাল লাগে। আচ্ছা, আমার মনে একটা কিউরিওসিটি জেগেছে ব্ল্যাক মানি দেখার পরে। এখানে একটা অ্যাডভান্স পেমেন্ট এর ব্যাপার ছিল। পূজা চেরি কি বাস্তবে শো এর ক্ষেত্রে এরকম অ্যাডভান্স পেমেন্ট নিয়ে করো না। তুমি যদি কোন কাজ করো আপু, নট অনলি মি, নট অনলি পূজা চেরি, প্রত্যেকটা আর্টিস্ট অ্যাডভান্স পেমেন্ট নেয়। অফ কোর্স নেয়। সেটা কম হোক বেশি হোক নেয়। ৳10 র মধ্যে মনে করো ৳2 নিবেই। সো এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেকটা আর্টিস্টই অ্যাডভান্স পেমেন্ট নেয়। আর সায়রার কথা যদি বলি, ও তো পারলে পুরাটাই পেমেন্ট নিয়ে যায়। তারপরেও কাজ করবে। এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে এরকম হয় কিনা যে আমাকে পুরো পেমেন্ট আগে দিতে হবে এটা সায়রা অ্যাডভান্স, করবে। এটা তারপর না, আমি পারফর্ম পূজা চেরি করবে না।